পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে সরকারি সহযোগিতা প্রদান। জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার অধীনে একাধিক পরিবারের হাতে সহায়তা প্রদান করা হয়। এদিন রায়গঞ্জের বিধানমঞ্চে চেক প্রাণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে 56টি পরিবারের হাতে 40,000 টাকার সরকারি সহযোগিতা চেক প্রদান করা হয়। এদিন চেক প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভা পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, কোঅর্ডিনেটর সাধন বর্মন, চৈতালি ঘোষ সাহা, বিধানদাস সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এই সরকারি সহযোগিতা পেয়ে পুরসভা পুর প্রশাসক বলেন, সরকারি নির্দেশ মেনে রায়গঞ্জ পুরসভার অধীনে 56টি পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের অধীনে 40,000 টাকা করে চেক প্রদান করা হয়, যেন পরিবারগুলি কিছুটা হলেও উপকৃত হয়। দাদা, আজকে কি কর্মসূচি হচ্ছে? রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমরা পরিবারের প্রধান মারা গেলে পরে 40,000 টাকা করে দেবার ব্যবস্থাপনা জারি রেখেছেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। সেই সূত্র ধরে আমরা আজকে রায়গঞ্জ পৌরসভা 17 সালে মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর এবার নিয়ে আজকের তারিখ নিয়ে আমরা 17 বার আমরা মানুষের কাছে এই 40,000 টাকা মানবিক সহায়তা প্রকল্পে আমরা দিতে পারছি। NFBS প্রকল্পে 699 জনটি পরিবারকে আমরা দিচ্ছি। তা আজকে আমরা 56টা পরিবারের কাছে এই অর্থ তুলে দিতে পারছি। এটা একদিক থেকে খুবই মানবিক কাজ। এই মানবিক কাজ করতে পেরে আমরা প্রাক্তন কাউন্সিলর, কোঅর্ডিনেটররা আমরা খুশি, আনন্দিত এবং গর্বিত যে গরিব মানুষের পাশে এইভাবে দাঁড়ানো যায়। সেই দাঁড়ানোর পদ্ধতিতে আমরা তাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব।